নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। দিনী ভাই সব, একটি মিথ্যাচারের বিষয়ে আমি আপনাদেরকে একটু সতর্ক সচেতন করা এবং নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আজকে হাজির হয়েছি। মাওলানা আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, যেহেতু তিনি ইসলাম প্রচারের সাথে জড়িত ছিলেন এবং তিনি শুধু ঘরমুখ আলেম ছিলেন না, তিনি ছিলেন সমাজমুখী আলেম। সারা দুনিয়াতে তার ফলোয়ার রয়েছে। তো তিনি যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন পরীক্ষা, মহামারী করোনা ভাইরাস, এর মধ্যেও হাজার হাজার জনগণ তার জানাজায় হাজির হয়ে গেছে। তার পরিবার থেকেও জনগণকে ডাকা হয় নাই, মাদ্রাসার হুজুররা কেউ জনগণকে ডাকেন নাই। এই কথা আলেম ওলামারা বারবার বলেছেন। বলার পরেও এই জানাজা অনুষ্ঠানটি নিয়ে বড় ধরনের বিতর্ক এক শ্রেণীর লোকেরা পছন্দ করছেন। আমরাও কিন্তু এত বেশি লোক তার জানাজায় হাজির হওয়া, এটা আমরা পছন্দ করি নাই। আমরা কিন্তু ঘরে থেকেই তার জন্য দোয়া করেছি। তারপরও তার এলাকার জনগণ, যেহেতু তাদের হক বেশি, তারা অনেকেই চলে এসেছেন। প্রশাসন সেখানে কিছু করার ছিল না। কিন্তু এর পরেও কিছু কিছু মিডিয়া এটাকে যেভাবে প্রচার করতেছে, মনে হচ্ছে তাদের আসল টার্গেট করোনা ভাইরাস থেকে জনগণকে হেফাজত করা না, বরং তাদের আসল টার্গেট হলো এই জানাজাকে কেন্দ্র করে ইসলামকে এবং আলেম ওলামাদেরকে অপমানিত করা, জনগণের সামনে খারাপ হিসেবে চিহ্নিত করা। যদি তারা করোনা ভাইরাস থেকেই জনগণকে হেফাজত করার জন্য চেষ্টা করতো বা এটাই তারা চাইতো, তাহলে ইতিমধ্যেই এই জানাজা অনুষ্ঠানে লোক হাজির হওয়ার ব্যাপারে যত ব্রিফিং দেওয়া হয়েছে, এতেই তারা ক্ষান্ত হয়ে যেত। কিন্তু আশ্চর্যজনক হলেও এর পরেও বড় বড় রাজনৈতিক নেতাদের মায়ের জানাজা বা অনেকের আপনজনের জানাজাও, অনেকের রাজনৈতিক অনুষ্ঠানগুলিতেও হাজার হাজার লোক যাচ্ছে বা শত শত লোক যাচ্ছে। তো সেইগুলিতে কিন্তু এই মিডিয়াগুলি বা এই ধরনের কিছু লোকদের এত যন্ত্রণা দেখি না। এখন আসুন প্রিয় ভাই সব, সাম্প্রতিক সময়ে, খুব নিকটবর্তী সময়ে একটি ফোন আলাপ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এলাকায় ভাইরাল হয়েছে এবং এই সোশ্যাল মিডিয়া এই জিনিসটি ভাইরাল করেছে বাংলাদেশের একটি প্রাইভেট চ্যানেল। তো একটা মিডিয়ার দায়িত্ব কি? একটা মিডিয়ার দায়িত্ব হলো দেশের জনগণকে সঠিক মেসেজটা দেওয়া। দেখেন, আমি কোরআনুল কারীমে যে আয়াতটা বলেছি, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, সবসময় তোমরা সত্য কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে সকল পাপের মা বলেছেন। অর্থাৎ মায়ের থেকে যেভাবে সন্তান জন্মগ্রহণ করে, একটা মিথ্যা থেকে কিন্তু অন্যান্য পাপের জন্ম হয়। যত পাপ আল্লাহর কাছে ঘৃণিত, সবচাইতে বড় ঘৃণিত পাপের নাম হলো মিথ্যা। মিথ্যার কারণেই কিন্তু এই আযাব গজব, ভাইরাস, মহামারী, এগুলি কিন্তু আসার অন্যতম কারণ হলো মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিস আখাকা হাদিসান ওয়া হুয়া লাহকা বিহি মুসাদ্দিক ওয়া আনতা বিহি কাযিব। এটা আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন, সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা হলো তুমি তোমার ভাইদেরকে একটা কথা বলতেছো, সে স্বীকার করতেছে যে তুমি সত্য বলছো, অথচ তুমি বলছো মিথ্যা। তাহলে ওই মিডিয়াটিকে যারা ফলো করে, ওই মিডিয়ার কথা যেসব জনগণ শুনে, সেই সব জনগণ এই কথাটা শুনছে সত্য হিসাবে, কিন্তু অথচ এই মিডিয়াটা তাদেরকে জানাচ্ছে একটা মিথ্যা মেসেজ। তাহলে কি দেখা গেল? আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সে হলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এ ধরনের বিশ্বাসঘাতক মিডিয়া আছে, এ ধরনের বিশ্বাসঘাতক সাংবাদিক আছে। কে বা কারা ভোকাল নকল করে আপনার একটা ফোন আলাপ ফাঁস করেছে। এখন আপনি লক্ষ্য করুন, তারা কেউ যদি নকল 500 টাকা নোট বানায়, তাহলে কিন্তু নকল বানানোর সময় আসলের মতো করে বানায়। আর এরা এমন একটা ফোন আলাপ তৈরি করেছে যেটা মানে একেবারেই নকল। এই ভোকালটাও তারা সেভাবে নকল করতে পারে নাই। আমি যতটুকু শুনছি, আমার কাছে পুরো নকল মনে হয়েছে। তো সেইটা যারা বানিয়েছে, একটা মিডিয়া যদি দায়িত্বশীল মিডিয়া হয়, তাহলে তারা কি করে এই ফোন আলাপটা প্রচার করতে পারে, যেটাকে কেন্দ্র করে তরুণদের অহংকার মাওলানা মামুনুল হক হাফেজাহুল্লাহ তিনি প্রতিবাদ করেছেন আরও অনেক মুফতিয়ান একরাম। আমি দেখেছি অনেক বড় ওলামা একরামরা এটার সাথে। আমিও আমার ঈমান রক্ষার তাগিদেই মূলত এই কথাটা বলছি। আজকে এই সত্যের পক্ষে যারাই দাঁড়াবে, সত্যটা কিন্তু খুবই কঠিন। অনেক সময় সত্য নিজের বিরুদ্ধে চলে যায়, অনেক সময় সত্য নিজের দলের বিরুদ্ধে চলে যায়, অনেক সময় সত্যটা নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে চলে যায়। তো আপনজনের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে, নিজের বিরুদ্ধে গেলেও সত্যের পক্ষে থাকা, এটাই কিন্তু একজন ইমানদার কর্তব্য। তো যারাই সত্যের পক্ষে কথা বলবে, আমরা মনে করি আমরা সবাই সেই সত্যবাদীদের পক্ষেই থাকা উচিত। অথচ আজকে বিশ্বাসঘাতকতার কাজ করতেছে এই মহামারীর মধ্যেও জাতিকে মিথ্যা মেসেজ দেওয়া, এটা কত বড় কষ্টের কথা। অথচ সেখানে
জানাজা অনুষ্ঠানটা নিয়ে ইতিমধ্যে ওলামায়ে কেরামও বলেছেন, বড় বড় আলেমরা কথা বলেছেন যে দেখেন এত লোক না গেলেও হতো, আমরা সবাই মসজিদের জামাতে পর্যন্ত যাচ্ছি না, আমরা জুমার নামাজের জামাত পর্যন্ত বন্ধ করে দিয়েছি এবং তারাবির নামাজও আমরা ঘরে পড়ার চিন্তা করছি, যদিও আমাদের অন্তর আহত, এত কিছু আমরা সরকারের সিদ্ধান্তকে সহযোগিতা করছি যে যেন মানুষের জান হেফাজত হয়। এর মধ্যে একটা জানাজা নিয়ে এই মিডিয়াগুলি যে ধরনের বাদানুবাদ এবং যে ধরনের মিথ্যা মেসেজ জাতিকে দিচ্ছে, আমার তো মনে হয় ওরা আলেমদের বিরুদ্ধে মনে করেন অপপ্রচার করে যে আলেমরা নাকি জাকাত ফেতরা খাইয়া পড়ালেখা করে। আমার তো মনে হয় এই মিডিয়াগুলি কারো জাকাত ফেতরা খাইছে, এখন আর জাকাত আলেমরা খায় না, এখন জাকাত ফেতরা খায় হলো এইসব মিডিয়াগুলি, এগুলা জাকাত ফেতরার টাকা খাইয়া মনে করেন মানে কারো তারপরে তাদেরকে খুশি করার জন্য মনে হয় এইসব মিথ্যাচারগুলি করতেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। কারণ আমরা কখনো এই যে এই মহামারীর মধ্যে আলেমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে জাতির সেবা করেছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, যেই সব মিডিয়াগুলি মিথ্যাচার করতেছে এই মহামারী উপলক্ষে জনগণের জন্য তারা কি করেছে, শুধু বসে বসে খবর প্রচার ছাড়া। যেই সব আলেমরা মাঠে ময়দানে জীবনে ঝুঁকি নিয়ে, এদেশের আলেমরা করোনা ভাইরাসের আপনার লাশ পর্যন্ত জীবনে ঝুঁকি নিয়ে গোসল করাইয়া তারা দাফন করতেছে, শুধু আলেমদের মিডিয়া না থাকার কারণে, আলেমদের কিছু সাংবাদিক না থাকার কারণে আজকে আলেমরা এসব তথ্য সন্ত্রাসের শিকার। আমার মনে হয় আমাদেরও এখন চিন্তা করার সময় এসেছে যে ইসলামকে যারা পছন্দ করে না তারা কিন্তু কে কোন দলের, কে কোন মাসলা নিয়ে মতভেদ করে, কে আমিন আসতে বলে জোরে বলে, তারপরে কে কওমিপন্থী, কে আলিয়াপন্থী, কে দেবন্দীপন্থী, আর কে ওই একামতে দিনের পন্থী, মিডিয়ারা কিন্তু ওগুলো মনে করে না, মিডিয়ারা সবাইকে ইসলামপন্থী মনে করে এবং তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে এক। আমাদেরও এইসব মিথ্যাচারের প্রতিবাদ করার সাথে সাথে আমাদেরকে সত্যের পক্ষে সবাই এক হয়ে, এখনো সময় আছে, পৃথিবীতে আর কে কতদিন আছে জানি না, সত্যবাদী হিসেবে আল্লাহর কাছে যেতে চাই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি সত্য কথা বলে, বলতে 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 আল্লাহর দরবারে সে সত্যবাদী হিসেবে চিহ্নিত হয়ে যায়। আর কোনো লোক যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে 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 আল্লাহর দরবারে সে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়ে যায়। তো আল্লাহর দরবারে মিথ্যাবাদীদের খাতায় যদি কারো নাম উঠে যায়, কিয়ামতের দিন কিন্তু তার রক্ষা নাই। অতএব যেই মিডিয়া, যে সাংবাদিক এইসব মিথ্যাচার রচনা করবে, আমরা তাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আমরা তাদেরকে বলছি করোনা ভাইরাসে যে আল্লাহ তাআলার আমরা দয়া চাচ্ছি করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য, সে আল্লাহকে ভয় করুন, মিথ্যাচার থেকে দূরে থাকুন, ইসলামকে ভালোবাসুন, আলেম ওলামাদের সাথে থাকুন, দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন।